বাড়ি ছাড়িয়ে আমার স্বামী গেছেন কি যাওয়ার পরে আমি মুক্তি এই একটা আমরা জানাইলো যে ছেলে তোমার সম্পর্কে মামা লাগে, তুমি তা সত্য নেই? হ্যাঁ, তুমি তার বাগ্নি নানি? কিতা সম্পর্ক আপনার? মামা বাগনি। আপনার কিতা মামা নেই না এটা বাগ্নি? জি। কোন সম্পর্কে মামা বাগ্নি? আমার আমার স্বামীর নির্যাতন মামলা দিছে জামালে। আর আমার 2,20,000 টাকা নিছে হে বিদেশ নিত হইয়া আমার টাকা গুণ নিয়া আর তার বাগনিরে দিয়া আমার স্বামীর উপরে নির্যাতন মামলা দিছে। আমার 5 লাখ টাকার একটা গাড়ি আছিল, আমার গাড়িটা আমার স্বামীয়ে চালাইতা আর খাইতা। আমি সৌদি প্রবাসী, আমি বিদেশ রইয়া আমার স্বামীর একটা গাড়ি কিনিয়া দিছি, আমি আরও গাড়িটা দিয়া তান চালাইতা আজিও করতার পরে আমার জামালে বুদ্ধি দিছে আমারে, অথচ আমার স্বামীরে কইছে যে গাড়ি ওখান বেচিলাও আমি তোমার লাগে ডুবাই টানমু, আর ডুবাই টানলে তোমার ড্রাইভিং ভিসায় আনমু, অনেক টাকা তোমার বেতন পড়ব, প্রায় 70,000-এর মতো বেতন পড়ব। পরে আমার স্বামী আমার কাছে কইছেন যে নলা জামাল ভাইয়া কইরা যে আমার ওলা ডুবাইত নিবা আর ওলা বেতন বালা হইব, তে গাড়ি একটা আমি বেচিলাই। পরে আমি বুঝাইতে পারছি না তান হচ্ছে যাইতা, পরে আমিও গাড়ি একটা কইছে আচ্ছা বেচো। পরে 5 লাখ টাকার গাড়ি আমার 2.5 লাখ টাকা বেচিছেন, বেচিয়া জামাল লাগি টাকা দিছেন। আর হে ও টাকা নিয়া নিমু কইয়া আমার স্বামীরে আর নিছে না বিদেশ না নিয়া। পরে তার লগে আমার ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে আমি দেশও আইছি, আমার আগের দিন আমি দেশও আইছি আর বাদর দিন তার বাগনিরে আমার ঘর হারাইয়া দিয়া নির্যাতন মামলা দিছে আমার স্বামীর উপরে। দেওয়ার পরে তারা খুব হুমকি আঙ্কি করে যে আমি যখন টাকা খুঁজি তখন হে হুমকি আঙ্কি দেয় যে আমার বাগনিরে বিয়া কর, আর নইলে তুই মাটির তলে দিয়ে আটতে পারতে না, তুই পৃথিবীতে আটতে পারতে না, তুই সারা জীবন জেল কাটিবে, তুই তোর ফাঁসি হইব। ও ফুরির মামা লাগে, তার আফন বাগনি আমার ঘরে যারে দিছে। ও তা খাওয়ার পরে আমার স্বামীরও খুব বেশি ভয় দেখায়। আমার স্বামীর জীবনে কোনো কেস মামলা কোনো কিছুতে পড়ছে না, পরে তার খুব বেশি ভয় লাগে। পরে আমার স্বামী গেছেন কি বাড়ি ছাড়িয়ে আমার স্বামী গেছেন কি যাওয়ার পরে আমি মুক্তিযোদ্ধা অফিসও তার নামে করছি যে আমার লাউলা ঠেকা গুণ মারিয়া খাওয়ার পরে করছে। এখন তার বাগনি নিয়ে আমার স্বামীরও রং নাম্বারে ফোন দিছে, ফোন দিয়া জিগাইছে যে তুমি কোন জায়গাত। ও তাই ঠিকানা দিছেন, তাই চিনছই না জানিয়া তাই। তুমি চিনো নি? জি। কিলা চিনো? ওর সাথে আমার রিলেশন 2 বছর। রিলেশন 2 বছর। তার বাড়ি কোন জায়গা? জনতা কোন জায়গা? রূপসে। রূপসেন। আর তোমার বাড়ি হইল হাজারিবাগ গ্রাম দরবস। জি। তখন রিলেশন হইল কিলা? রিলেশন তো তার লগে 2 বছর, তখন রিলেশনটা হইল কিলা? প্রথম শুরুটা হইল কিলা? ওর সাথে আমার দেখা হয়েছিল, এরপর তাকে ও আমার বিয়ে করছে। কোন জায়গাতে কইছেন? আমার বাড়ি। তোমার বাড়ি? জি। হে গেছিল নি? জি। এরপরে 2 বছর কিলা রিলেশন চললো? দুইটা বছর তো রিলেশন আছিল, এখন রিলেশনটা ফোনে আছিল না ইমুতে আছিল না হোয়াটসঅ্যাপও আছিল না, তার লগে দেখা সাক্ষাৎ হয়েছে না কোনো জায়গাত গেছলাই? কিলা আছিল? ফোনে আসলো, দেখা সাক্ষাৎ হয়েছে। দেখা সাক্ষাৎ হয়েছে? কোন জায়গায় দেখা সাক্ষাৎ হয়েছে? প্রায় সময় স্কুলে গেলে হয়তো বাসায়। কোন স্কুলে পড়ো তুমি? এখন বর্তমান সাপুরে। হনই তুমি দেখা করাত? আগে আসলাম দরবস্তা। কোন স্কুলে দরবস? বহুত গে দেখা হতো। জি। তো যখন রিলেশন আছিল তুমি জানতাই না যে তার বউ আছে বাচ্চা আছে? জি। তো জানার পরে রিলেশন রাখছো? তার যে বউ আছে বাচ্চা আছে কিন্তু তুমি জানো 3টা বাচ্চা আছে, তার বউ আছে। তো তুমি তো মাশাআল্লাহ দেখতে, আমরা যেটা দেখলাম যে তুমি খুব সুন্দর এবং যেহেতু শিক্ষিত, স্কুলেও লেখাপড়া করছো। বাবা ছিল ওর বউ আর একটা ছেলের সাথে বিদেশে গিয়া খারাপভাবে আচরণ করছিল, তারপর আমার সাথে হলো। তোমার বয়স কত এখন? 16। কিটা সম্পর্ক আপনার? মামা বাগনি। আপনার কিটা মামা নেই না এটা বাগ্নি? জি। কোন সম্পর্কে মামা বাগ্নি? আমার চাচার যেটা করি তার লগে কোনো রিলেশন আছে না আপনার? তারা আমার কুটুম যাওয়া তাদের বাড়ি। এমনি কোনো প্রেমের কোনো রিলেশন আছে? হ্যাঁ, দাবি করে 2 বছর থেকে আপনার লগে প্রেম, এটা সত্য না মিথ্যা? তা আমার বিদেশ যাওয়ার টাকা লইয়া মামলা হয়েছে, বিস্তারিত। আচ্ছা,
কইছে জামাল নামের একজনের কাছে আপনি 2,20,000 টাকা পাইন, তার মামা জামাল। যে এখন এই 2,20,000 টাকা হে উদ্ধার করে দিব এবং হে আপনার নামে একটা মামলা দিয়েছে, মামলাটা তুলিয়া নিব। হে আপনার নামে কি জালি মামলা করলো? মামলা আমি যতটুকু জানি ও মামলা জামালে দিছে। কালকে রাত্রেও আমার অনেক সময় 8টা ইসলাম তো কইছেন জামালে শিকার আইছে, হে মামলা দিছে। হ্যাঁ, এই ম্যাটারে দিয়া। ও মেটারে দিয়া তাইও কইছে কালকে, হ্যাঁ। কইছে যে তুই আমারে যে ব্যবসা করবে তার 2,20,000 টাকা খাইছ, আমার মামলা করবে। এখন মেয়ের লগে অরিজিনাল আপনার কোনো রিলেশন নাই? আচ্ছা, মেয়েরে বিয়া করার কোনো প্রশ্নও আসে না কিতা? এখন মেয়ে যে এখন আপনার লগে যেমন মেয়ে বিয়া করা লাগবো, করলে ওখান করিয়া দিব, ফোকা 2টা করিয়া দিব, একটা মামলা তুলবে, একটা 2,20,000 টাকা পাইতে সহায়তা করবো। আর একটা হইল গিয়া যদি বিয়া করে না তাই মরে যাব বা আইনের আশ্রয় নিব। আপনার আমার মনে কথা? আসলে আমার কিছু প্ল্যান না, আমি হ্যাঁ? চিন্তা করতাম। হ্যাঁ, আমি একটা টেকা আর একটা মামলা একটা মানে কোন পথে যাইতাম, আমি কোনো রাস্তা হইল না। এটা আমি সমাধান নিব। ওর যদি ওয়াইফ যদি রাজি থাকে তাইলে আমি কোর্টের মাধ্যমে আমার উকিল আছে সমাধান করি। হে বিয়া দিয়া লইতে পারবেন? বয়স বাড়াইয়া। বয়স বাড়াইয়া জি বিয়া দিয়া লইব? জি তোমার একটা উকিল আছে নি না শিওর? জি